ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো ৩রা মার্চ ২০২৬। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট ১৫ই অক্টোবর ১৯৬৮। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, এখানে সবাই নরকবাসী পতিত। সবাইকে গঙ্গা স্নান করাতে নিয়ে যায়। পতিত তাই তো যায়, তাই না? সত্যযুগে হলো পাবন। বাবা বোঝান এই সাধু সন্তরাও সব পতিত। তাদেরও উদ্ধার করতে আমাকে আসতে হয়, কারণ গঙ্গা তো পতিত পাবনই নয়। ওম নমঃ শিবায়। এটা তো বাচ্চারা জানে, আমরা আত্মা, শরীর নয়। একে বলা হয় দেহি অভিমানী। মানুষ সবাই দেহ অভিমানী। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া, অথবা বিকারী দুনিয়া, রাবণ রাজ্য। সত্যযুগ পাস্ট, অতীত হয়ে গেছে, সেখানে সবাই নির্বিকারী থাকত। বাচ্চারা জানে আমরাও পবিত্র নির্বিকারী দেবতা ছিলাম, যারা ৮৪ জন্মের পর এসে পতিত হয়েছি। সবাই তো ৮৪ জন্ম নেয় না। ভারতবাসীরাই দেবী দেবতা ছিল, যারা ৮৪, ৮৩ অথবা ৮২ জন্ম নিয়েছে। তারাই পতিত হয়েছে। ভারতেরই কথা। চীন বা আমেরিকার লোকেরা তো দেবী দেবতা ছিল না। ভারতে অবিনাশী খণ্ড গায়ন করা আছে। যখন ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তখন একে নতুন দুনিয়া, নতুন ভারত বলা হতো। এখন হলো পুরানো দুনিয়া, পুরানো ভারত। তারা সম্পূর্ণ নির্বিকারী ছিল, কোনো বিকার ছিল না। ওই দেবতারাই ৮৪ জন্ম নিয়ে এখন পতিত হয়েছে। পতিত মানুষদের বলা হয় কামী ভূত। কেউ এক স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করে তো বলা হয় এ তো কামী। রাত দিন বিকারেই ফেসে আছে। কামের ভূত, ক্রোধের ভূত, লোভ মোহের ভূত। এরা সব কড়া ভূত। এদের মধ্যে মুখ্য হলো দেহ অভিমানের ভূত। রাবণ রাজ্য তো, এই রাবণ হলো ভারতের আধা কল্পের শত্রু। মানুষের মধ্যে ৫ বিকার প্রবেশ করে। এই দেবতাদের মধ্যে এই ভূত ছিল না। তারপর পুনর্জন্ম নিতে নিতে এদের আত্মাতেও বিকার এসে গেছে। তোমরা জানো, যখন আমরা দেবতা ছিলাম তখন কোনো বিকারের ভূত ছিল না। সত্যযুগ ত্রেতাকেই বলা হয় রাম রাজ্য। দাপর কলিযুগকে বলা হয় রাবণ রাজ্য। ৫ বিকার স্ত্রীতে, ৫ বিকার পুরুষে আছে। বিষ্ণুকে ৪ ভুজা দেখানো হয়, অর্থাৎ ২ হাত স্ত্রীর, ২ হাত পুরুষের। দুজনকে মিলিয়ে চতুর্ভুজ বিষ্ণু বলা হয়। এখানে প্রত্যেক নর নারীতে ৫ বিকার আছে। দাপর থেকে কলিযুগ পর্যন্ত রাবণ রাজ্য চলে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো। বেহাদের বাবার কাছে এসেছ বিকারী থেকে নির্বিকারী হওয়ার জন্য। নির্বিকারী হয়ে আবার অন্য কোনো বিকারে পড়লে বাবা লেখেন, তুমি কালো মুখ করে ফেলেছ, আবার ফর্সা মুখ হওয়া মুশকিল। ৫ তলা থেকে পড়লে হাড়গোড় একদম ভেঙে যায়। গীতাতেও ভগবান উবাচ আছে না, কাম মহাশত্রু। ভারতের বাস্তবের ধর্মশাস্ত্র হলো একটাই, গীতা। প্রত্যেক ধর্মের একটাই শাস্ত্র। ভারতবাসীদের তো প্রচুর শাস্ত্র আছে। একে বলা হয় ভক্তি। আধা কল্প ভক্তি চলে, সিঁড়ি নিচেই নামতে থাকে। দুনিয়া পুরনো তমপ্রধান হয়তো, নতুন দুনিয়াকে বলা হয় শতপ্রধান, গোল্ডেন এজ। সেখানে কোনো লড়াই ঝগড়া ইত্যাদি ছিল না। বড় আয়ু, এভার হেলদি, এভার ওয়েলদি আর এভার হ্যাপি ছিল। তোমাদের স্মৃতি এসেছে, আমরা দেবতারা খুবই সুখী ছিলাম। সেখানে অকাল মৃত্যু হয়ই না, কালের ভয় থাকেই না। সেখানে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই আছে। নরকে হ্যাপিনেস হয়ই না। কিছু না কিছু শরীরের দুঃখ লেগেই থাকে। এটা হলো অপার দুঃখের দুনিয়া, ওটা হলো অপার সুখের দুনিয়া। বেহাদের বাবা দুঃখের দুনিয়া কি আর রচনা করবেন? বাবা তো সুখের দুনিয়া রচনা করেছেন। তারপর রাবণ রাজ্য এলো, তো তার থেকে দুঃখের অভিশাপ মিলল। সত্যযুগ হলো সুখধাম, কলিযুগ হলো দুঃখধাম। বিকারে যাওয়া মানে
একে অপরের ওপর কাম কাটারি চালানো। কত বড় হিংসা! মানুষ বলে এটা তো ভগবানের রচনা, তাই না? কিন্তু না, ভগবানের এই রচনা নয়, এটা রাবণের রচনা। ভগবান তো স্বর্গ রচনা করেছেন, সেখানে কাম কাটারি হয়ই না। এমন নয় যে সুখ দুঃখ ভগবানই দেন। আরে ভগবান বেহাদের বাবা, বাচ্চাদের দুঃখ কিভাবে দেবেন? তিনি তো বলেন আমি সুখের বর্ষা দিই। তারপর আধা কল্প পরে রাবণ অভিশপ্ত করে। সত্যযুগে তো অথাহ সুখ ছিল, মালামাল ছিল। একটি সোমনাথের মন্দিরেই কত হীরে জহরত ইত্যাদি ছিল। ভারত কত সলভেন্ট ছিল। এখন তো ভারত ইনসলভেন্ট। সত্যযুগে 100% সলভেন্ট, কলিযুগে 100% ইনসলভেন্ট। এই খেলা তৈরি করা আছে। এখন হলো আয়রন এজ। খাদ পড়তে পড়তে একদমই তমপ্রধান হয়ে গেছে। কত দুঃখ! এই এরোপ্লেন ইত্যাদি এখন 100 বছরে তৈরি হয়েছে। একে বলা হয় মায়ার পাম, শো। মানুষ মনে করে গান্ধী তো স্বর্গ বানিয়ে দিয়েছে। বাবা বলেন এটা হলো আর্টিফিশিয়াল। রাবণের স্বর্গ বলবে। খুব সুন্দর। মায়ার পাম্প দেখে তোমাদের কাছে কেউ মুশকিল আসে, মনে করে আমাদের কাছে তো বড় বড় মহল, মোটর ইত্যাদি সব কিছু আছে, আমরা তো স্বর্গে বসে আছি। বাবা বোঝান স্বর্গ সত্যযুগকে বলা হয়, যখন এদের লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এখন এদের রাজ্য কি আর আছে? হ্যাঁ, কলিযুগের পর আবার এদের রাজ্য হবে। আগে ভারত খুব ছোট ছিল। নতুন দুনিয়ায় থাকেই 9 লাখ দেবতা, ব্যাস। পরে বৃদ্ধি পায়। মনুষ্য সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে তো। আগে শুধু দেবী দেবতারাই ছিল। তো বেহদের বাবা এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বসে বোঝান। বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। একে বলা হয় নলেজফুল গডফাদার, সব আত্মার ফাদার। আত্মারা সবাই হলো ভাই ভাই, তারপর ভাই আর বোন হয়। তোমরা সবাই হলে প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপ্টেড চিলড্রেন্স। সব আত্মা এদের সন্তান তো নয়। তাকে বলা হয় পরম পিতা। তার নাম হলো শিব, ব্যাস। বাবা বোঝান আমার নাম একটাই, শিব। তারপর ভক্তি মার্গে মানুষ তো অনেক মন্দির বানিয়েছে, তাই অনেক নাম রেখে দিয়েছে। ভক্তির সামগ্রী কত প্রচুর। তাকে পড়াশোনা বলবে না, তাতে এইম অবজেক্ট কিছুই নেই। ভক্তি হলো নিচে নামার। নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যায়। আবার তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে সবাইকে। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে আসবে, বাকি সবাই শতপ্রধান হয়ে শান্তিধামে থাকবে। এটা ভালোভাবে মনে করো। বাবা বুঝিয়েছেন তোমরা আমাকে ডেকেছ, বাবা আমরা পতিতদের এসে পাবন করো। তো এখন আমি সারা দুনিয়াকে পাবন করতে এসেছি। মানুষ মনে করে গঙ্গা স্নানে পাবন হয়ে যাবে। গঙ্গাকে পতিত পাবনী মনে করে। কুয়োতে জল বেরোলো, তাকেও গঙ্গার জল মনে করে স্নান করে। গুপ্ত গঙ্গা মনে করে। তীর্থযাত্রায় কোনো পাহাড়ে যাবে, তাকেও গুপ্ত গঙ্গা বলবে। ভক্তি মার্গ হলো মিথ্যের মার্গ, জ্ঞান মার্গ হলো সত্য। গড ইজ ট্রুথ বলা হয়। বাকি রাবণ রাজ্যে সবাই হলো মিথ্যে বলা লোক। গডফাদারই সত্যখণ্ড স্থাপন করেন, সেখানে তো মিথ্যার কথাই হয় না। দেবতাদের ভোগও শুদ্ধ লাগায়। এখন তো হলো আসুরি রাজ্য। সত্যযুগ ত্রেতাই হলো ঈশ্বরীয় রাজ্য, যা এখন স্থাপন হচ্ছে। ঈশ্বর এসে সবাইকে পাবন করেন। দেবতাদের মধ্যে কোনো বিকার হয়ই না। যথা রাজা রানী তথা প্রজা, সবাই পবিত্র হয়। এখানে সবাই হলো পাপী, কামী, ক্রোধী। নতুন দুনিয়াকে স্বর্গ, পুরনো দুনিয়াকে নরক বলা হয়। নরককে স্বর্গ বাবা ছাড়া কেউ বানাতে পারে না। এখানে সবাই হলো নরকবাসী, পতিত।
বিষ থেকেই জন্ম নেয়। সবাইকে নিয়ে যায় গঙ্গা স্নান করাতে, পতিত তাই তো যায়, তাই না? সত্যযুগে হলো পাবন। সেখানে এমন বলবে না যে আমরা পতিত থেকে পাবন হওয়ার জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছি। বাবা বোঝান, এই সাধু সন্তরাও পতিত, তাদেরও উদ্ধার করতে আমাকে আসতে হয়। কলিযুগে আছে কোটি কোটি মানুষ, সত্যযুগে হবে 9 লাখ। কত তফাৎ! এটা ভ্যারাইটি। মনুষ্য সৃষ্টিরূপী গাছ, বীজরূপ হলেন ভগবান। তিনিই রচনা করেন। প্রথমে দেবী দেবতা ধর্ম রচনা করেন, তারপর বৃদ্ধি পেতে পেতে এত ধর্ম হয়ে যায়। আগে এক ধর্ম, এক রাজ্য ছিল, সুখই সুখ ছিল। মানুষ চাইও বিশ্বে শান্তি হোক, তা এখন তোমরা স্থাপন করছো। দেবী দেবতাদের রাজ্য এখন তোমরা আবার স্থাপন করছো। বাকি সব শেষ হয়ে যাবে, বাকি অল্পই থাকবে। এই চক্র ঘুরতে থাকে। এখন হলো কলিযুগ, অন্ত সত্যযুগ আদির পুরুষোত্তম সঙ্গম যুগ। একে বলা হয় কল্যাণকারী যুগ। কলিযুগের পর সত্যযুগ স্থাপন হচ্ছে, তোমরা সঙ্গম যুগে পড়ছ। এর ফল আবার সত্যযুগে পাবে। এমন পড়াশোনা তো কোথাও হয়ই না। তোমাদের এই পড়াশোনার সুখ নতুন দুনিয়ায় মিলবে। এখানে যত পবিত্র হবে আর পড়বে, ততই উচ্চ পদ পাবে। যদি কোনো ভূত থাকে, তবে এক তো সাজা খেতে হবে, দ্বিতীয়ত সেখানে গিয়েও কম পদ পাবে। যারা সম্পূর্ণ হয়ে আবার অন্যদেরও পড়াবে, তারা উচ্চ পদও পাবে। কত সেন্টার আছে, লাখ লাখ সেন্টার হয়ে যাবে, সারা ভারতে খুলতে থাকবে। পাপ আত্মা থেকে পুণ্যাত্মা হওয়া, এটা হলো তোমাদের এইম অবজেক্ট। ওর মালিক একজনই, সে বাবা। তিনি হলেন নলেজফুল, জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবাই এসে পড়ান। ইনি পড়ান না, অর্থাৎ ব্রহ্মা বাবা পড়ান না, এনার মধ্যে এসে তিনি পড়ান। একে বলা হয় ভগবানের রথ। তোমাদের কত পদ্মা পদম ভাগ্যশালী বানান। তোমরা খুব সাহকার হও, কখনো অসুস্থ হও না। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই পাওয়া যায় এখানে। যদিও ধন আছে, কিন্তু অসুখ ইত্যাদি আছে, তো সেই হ্যাপিনেস থাকতে পারে না। কিছু না কিছু দুঃখ হতে থাকে, তার তো নামই হলো সুখধাম, স্বর্গ, প্যারাডাইস। এই লক্ষ্মীনারায়ণকে এই রাজ্য কে দিয়েছে, এটা কেউ জানে না। এরা ভারতে থাকতো, বিশ্বের মালিক ছিল। কোনো পার্টিশন ইত্যাদি ছিল না। এখন তো কত পার্টিশন আছে। রাবণ রাজ্য তো কত টুকরো টুকরো হয়ে গেছে, লড়তে থাকে। সেখানে তো সারা ভারতে এই দেবতাদেরই রাজ্য ছিল। সেখানে উজির ইত্যাদি থাকেই না। এখানে তো উজির দেখো কত আছে, কারণ বেআক্কেল। তো উজিরও এমনই তমপ্রধান পতিত, কাঙাল হচ্ছে, ঋণ নিচ্ছে। সত্যযুগের শস্য সব ফ্রি হয়। এখন ধরতি পুরনো, তো ফলও এমনই পাওয়া যায়। সত্যযুগে তো শস্য, ফল ইত্যাদি খুবই সুস্বাদু হয়। তোমরা সেখানে গিয়ে সব অনুভব করে আসো। সূক্ষ্মবতনেও যাও তো স্বর্গেও যাও। তো বাবা বসে বোঝান এই সৃষ্টির চক্র কিভাবে ঘোরে। আগে ভারতে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। তারপর দাপরে রাবণ রাজ্য শুরু হয়। এখন হলো বিকারী দুনিয়া। আবার তোমরা পবিত্র হয়ে নির্বিকারী দেবতা হও। এটা স্কুল। ভগবান উবাচ, আমি তোমাদের বাচ্চাদের রাজযোগ শেখাই। তোমরা ভবিষ্যতে এই হবে। রাজাই কখনো পড়াশোনা দিয়ে পাওয়া যায় না, বাবাই পড়িয়ে নতুন দুনিয়ার রাজধানী দেন। তিনি বাবা, টিচারও, সদ্গুরু। সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু একজনই, সে বাবাই। বাবা মানে অবশ্যই বর্ষা পাওয়া উচিত। ভগবান অবশ্যই স্বর্গেরই বর্ষা দেবেন। রাবণ যাকে প্রতি বছর পোড়ানো হয়, এই হলো ভারতের নাম্বার 1 শত্রু। রাবণ কেমন অসুর বানিয়ে দিয়েছে। এর রাজ্য 2500 বছর চলে। তো বাবা বোঝান, আমি তোমাদের বাচ্চাদের সুখধামের মালিক বানাই।
রাবণ তোমাদের দুঃখধামে নিয়ে যায়, তোমাদের আয়ু কমে যায়, হঠাৎই অকাল মৃত্যু হয়ে যায়, অনেক অসুখ ইত্যাদি হতে থাকে। সেখানে এমন কোনো কথা হয় না, নামই হলো স্বর্গ। এখন নিজেকে হিন্দুও বল, কারণ পতিত তাই দেবতা বলানোর যোগ্য নয়। বাবা এই রথের দ্বারা বসে বোঝান, এর পাশে এসে বসেন তোমাদের পড়াতে, এও পড়ে। আমরা সবাই স্টুডেন্ট, বাবা একজনই টিচার। এখন বাবা পড়াচ্ছেন, আবার 5,000 বছর পর এসে পড়াবেন। এই পড়াশোনা, এই জ্ঞান আবার গুম হয়ে যায়। পরে তোমরা দেবতা হয়েছিলে, 2500 বছর সুখের বর্ষা নিয়েছিলে, তারপর হলো দুঃখ, রাবণের অভিশাপ। এখন ভারত খুব দুঃখী, এটা হলো দুঃখধাম। ডাকেও, হে পতিত পাবন এসো, এসে পাবন করো। তোমাদের মধ্যে এখন কোনো বিকার থাকা উচিত নয়, কিন্তু আধা কল্পের অসুখ কি আর তাড়াতাড়ি বেরোয়? ওই পড়াশোনাতেও যারা ভালোভাবে পড়ে না তারা ফেল করে, যারা পাস উইথ অনার হয় তারা তো স্কলারশিপ নেয়। তোমাদের মধ্যেও যারা ভালোভাবে পবিত্র হয়ে আর তারপর অন্যদের বানায় তারা এই প্রাইজ নেয়, লক্ষ্মীনারায়ণ হওয়ার। মালা হয় না, 8-এর মালা হলো পাস উইথ অনার, তারপর 108-এর প্রাইজ এরা পায় যারা প্রথমে 8-এ আসে। যাদের মালা সিমরন করা হয় তারা কি আর এর রহস্য বোঝে? মালায় ওপরে থাকে ফুল, তারপর থাকে দানা মেরু। স্ত্রী আর পুরুষ দুজনেই পবিত্র হয়। এরা পবিত্র ছিল তো, স্বর্গবাসী বলতো। এই আত্মাই আবার পুনর্জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে। আবার এরাই পবিত্র হয়ে পাবন দুনিয়ায় যাবে। আবার এমন হতে হবে, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। বিকারী রাজারা নির্বিকারী রাজাদের মন্দিরে এসে তাদের পুজো করে, সেই পূজ্যই আবার পূজারি হয়ে গেছে। বিকারী হওয়ার ফলে আবার ওই লাইটের তাজও থাকে না, পূজ্য থেকে পূজারি হয়ে যায়। এই খেলা তৈরি করা আছে। এটা হলো বেহাদের ওয়ান্ডারফুল ড্রামা, বেহাদের ড্রামা। আগে একটাই ধর্ম থাকে যাকে রাম রাজ্য বলা হয়, তারপর অন্য অন্য ধর্মের লোকেরা আসে। এই সৃষ্টির চক্র কিভাবে ঘোরে তা এক বাবাই বোঝাতে পারেন। ভগবান তো একজনই, তোমাদের ভগবান পড়িয়ে এই বানান। এটা হলো তোমাদের এইম অবজেক্ট। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, বিজয়ী ভব। ব্যাখ্যা, সদা বিজয়ী ভব এর বরদানই মূর্ত তোমরা। বরদানকে জীবনে ধারণ করা অর্থাৎ বরদানী স্বরূপ হওয়া। এমন হয়েছ, মহাবীর আর শক্তিদেরও বরদানই বলা হয়। মহাবীর অর্থাৎ সদা বিজয়ী, বরদান বাবা দেন, সামলানো তোমাদের কাজ। আচ্ছা, ওম নমঃ শিবায়।